করলাম কা সবসময় শুকরিয়া আদায় করতে হবে কা আপনাকে আমাকে জবান দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? তাহলে সর্বোচ্চ আওয়াজ পাওয়ার দাবিদার কে? এটাই বুঝে আপনাদের সর্বোচ্চ আওয়াজ না আরো আছে? কোন সময় দিন নাই না নির্বাচনের সময় 500 আর 1000 টাকার চকচকে কালো নোট এক প্যাকেট ময়মনসিংহের আকিস বিড়ি অথবা আবুল বিড়ি অথবা রশিদা বিড়ি অথবা রং চা বলে যে চার মধ্যে নাই কোনো আদা নাই কোনো মশলা আছে শুধু চিনি তার কোনটা কয় চিকনটা না মোটাটা এই জিনিস পায়া নেতা ভালো হোক আর মন্দ হোক তার নামে সত্য মিথ্যা মিশ্রিত কইরা স্লোগান দিয়া দিয়া ভালো গলা করে চিল্লায় চিল্লায় ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক কিনা? জবান দিয়েছেন আল্লাহ, কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ, ওনার নাম নিতে আমাদের কৃপণতা কিসের? যে আল্লাহ জবান দিয়েছেন জবান কেড়ে নিতে সে আল্লাহকে এক মুহূর্ত সময় লাগবে? তাহলে চিৎকার মেরে বলেন আপনার আমার রব কে? আরে হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচায় বলেন না আপনার আমার রব কে? আমার আপনার রব কয়জন? আর জোরে কোন কয়? আমার আপনার নবী, আমার আপনার কোরআন, আমার আপনার ধর্ম, এই দুনিয়ার মানুষ আমার আপনার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, ধর্ম এক, মুসলমানের এক থাকার দরকার আছে না? আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধান শিবানী কোরআন। আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধান শিবানী কোরআন। তবে কেন সাথে মিলে মিশে একটাই প্রাণ। আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধান শিবানী কোরআন। তবে কেন দরকার আছে না নাই? মুসলমান, এটা হলো ঐক্যের গান। আমি শুধুমাত্র এই গানের মাধ্যমে আপনাদেরকে কোনো মজা দিতে চাই না, শুধু বলতে চাই মুসলমান আর গদাবাদ চলবে না। মুসলমান এখন ঐক্যবদ্ধভাবে চলতে হবে। আর কত মার খাইবেন? আমরা মার খাই একটা কারণেই, শুধু আমাদের ভিতরে ডিভাইডেড দেখা সামান্য কয়েক পার্সেন্ট উগ্রবাদী বিধর্মীরা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করে। শুধু তাই নয়, আমাদের নারীদের ইজ্জত নিয়ে পর্যন্ত তারা সিনেমিনে খেলতেছে। ও মুসলমান, যদি ঐক্যবদ্ধ থাকতাম কোনো প্রতিবাদ করা লাগতো না, উচ্চস্বরে উচ্চ আওয়াজে বক্তব্য দেওয়ার দরকার ছিল না, মাঠে ময়দানে প্রতিবাদের জন্য নামার কোনো প্রয়োজন ছিল না। আমাদের বক্তব্যের বাচ্চারা যদি বারান্দায় দাঁড়ায় প্রস্তাব করে দিত, তাই নয় সমস্ত উগ্রবাদী রয়ের এজেন্টরা তারা এই প্রস্তাবের স্রোতে ভেসে যাইত। মুসলমান ঠিক যে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে
এই এলাকার যুবকদেরকে বলবো ঐক্যবদ্ধ থাকবা। যুবকদেরকে প্রথম মেসেজটা আমি দিতে চাই, তোমরা যদি ইসলামকে বুকের ভিতর ধারণ করে উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে এলাকার ভিতরে যদি ঐক্যবদ্ধ থাকো, তাহলে এলাকার ভিতরে গান বাজনা বলো আর যত ধরনের অশ্লীলতা বলো, এই অশ্লীলতার বিরুদ্ধে যখন তোমরা 8-10 জন 12-15 জন একসাথে যাইবা, তোমাদেরকে দেখা ওই সমস্ত বাপ্পা ওই সমস্ত কুলাঙ্গাররা পালা যাইতে বাধ্য হবে, ঠিক কিনা? আমাদের এক অনেক হয়ে চলার আল্লাহ তাআলা তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে দুইটা জায়গা থেকে আমি আপনাদের সামনে দুইটা আয়াত তিলাওয়াত করেছি এবং আমার আপনার নবী সরকারে দু আলম নবীর অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে দুইটি হাদিস আপনাদের সাথে পাঠ করেছি। রব্বে কারীম